হ্যালো সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা শেয়ার করব তোমাদের সাথে ইসলামের ইতিহাসের একটি চূড়ান্ত সাজেশন, এবং আমি আশা করব যে এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবা এবং এই সাজেশন থেকে তোমরা মিনিমাম 80 থেকে 90% কমন পাবা তোমরা। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং পরবর্তী যে পরীক্ষা হবে তোমাদের সেটা লিখে দেওয়া যে কোন পরীক্ষা হবে। এবং যেহেতু তোমরা ক্লাস 10, তোমাদের সামনে কি টেস্ট এক্সাম হবে। তোমাদের এসসি পরীক্ষার আগে একটা টেস্ট এক্সাম হবে। সো এই জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ টেস্ট এক্সামের আগে তোমাদের জন্য আমরা একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আসবো। সো আমরা আমাদের চ্যানেলটা ফলো আপে রাখলে তোমরা সেটা জানতে পারবা। তো আমরা শুরু করি। তোমাদের প্রথমে নৈর্ভিত্তিক থাকবে 30টা, সময় থাকবে 30 মিনিট। পরবর্তীতে তোমাদের রচনামূলক অংশ 70 মার্কের থাকবে, সেটা আমরা পরে দেখিয়ে দিব। আগে আমরা 30টা নৈর্ভিত্তিক একটা একটা করে পড়ে নিই। তোমাদের কাজ হচ্ছে একটা একটা আমার সাথে সাথে পড়ে নেওয়া। 1 নম্বরে বলা হয় যে প্রাচীনকালে উত্তর ভারতীয় রাজ্য হিসেবে পরিচিত। একের উত্তর হবে কাশ্মীর, মানে গ নম্বর। প্রাচীনকালে সিন্ধু বিজয়ের ফলে ভারতীয় সমাজ মুসলিম শিক্ষা সংস্কৃতি দ্বারা কিভাবে প্রভাবিত হয়? দুইয়ের উত্তর হবে তোমার সাম্য ও মোটির আদর্শে উদ্বুদ্ধ হয়ে। তারা আমি বলতে পারবো ক নম্বর। এরপরে 3 নম্বরে বলা হয়েছে গজনী বংশের পতনের মূল কারণ কোনটি? 3 নম্বর উত্তর হবে তোমার অযোগ্য শাসক। তার মানে আমি বলতে পারবো খ নম্বর। আমার মাউসের কাজটা দেখা যাচ্ছে না। এরপরে 4 নম্বরে বলছে মুহাম্মদ ঘুরির ভারত অভিযানের প্রধান উদ্দেশ্য নিচের কোনটি? 4-এর উত্তর হবে তোমার স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করা। তার মানে উত্তর আমি বলতে পারবো ক নম্বর। এরপরে 5 নম্বর বলতে ভারতীয় উপমহাদেশের উত্তরে কি অবস্থিত? 5-এর উত্তর হচ্ছে হিমালয় পর্বত, মানে গ নম্বর। স্বাধীন দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 6 নম্বর উত্তর হবে 1206 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে মানে ঘ নম্বর। সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান করেছিলেন? 7-এর উত্তর হবে তোমার 17বার। উত্তর খ নম্বর। 8 নম্বরে বলা হয়েছে আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? 8-এর উত্তর হচ্ছে তোমার দাহির, মানে ঘ নম্বর। এরপরে আসো তোমরা 9 নম্বরে। বলছে যে নিচের উদ্দীপকটি পড়ো, 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। জনাব বাবুল মিয়া অল্প দিনের মধ্যে পরপর কয়েকটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে সফল হন। তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় একজন শিল্পপতি বাবুল মিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি সব জায়গায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে সফল হলেও পার্বত্য অঞ্চলে কখনো পারবে না। এই কথা শুনে বাবুল মিয়া দৃঢ় সিদ্ধান্ত নিয়ে পার্বত্য অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে সক্ষম হন। তাহলে উদ্দীপকে 9 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের বাবুল মিয়ার পার্বত্য অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানের কোন ঘটনাটি সাদৃশ্যপূর্ণ? তাহলে 9-এর উত্তর হবে যে এই সোমনাথ অভিযান, ঘ নম্বর, লাস্টেরটা। সুলতান মাহমুদের উক্ত অভিযানের ফলে 10-এর উত্তর হবে 1 ও 3, 1 ও 3। তাহলে আমি বলবো খ নম্বর, 1 ও 3। কোন দরবেশ দিল্লিতে ধর্মপ্রচার করেন? 11-র উত্তর হবে হজরত নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু। উত্তর হচ্ছে ঘ নম্বর, লাস্টেরটা। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 12-র উত্তর হচ্ছে যে 1191 সালে, মানে ক নম্বর উত্তর। গজনী বংশের শেষ সুলতান কে ছিলেন? 13-র উত্তর হবে খসরু মালিক, মানে লাস্টেরটা, ঘ নম্বর। কোন শাসককে মালিক খেতাবে ভূষিত করা হয়? 14-র উত্তর হবে কুতুবুদ্দিন আইবেক, মানে ক নম্বর। এরপরে আসো 15 নম্বর বলা হয়েছে মুহাম্মদ ঘুরির সফলতার মূল কারণ কী ছিল? 15-র উত্তর হবে অনন্য যুদ্ধ কৌশল ও নিয়ম শৃঙ্খলা, মানে গ নম্বর। ভারতের প্রবেশদ্বার কোনটি? 16-র উত্তর হবে তোমার সিন্ধু, মানে ক নম্বর উত্তর। নিচের স্মরণীয় নিচের সারণীর কোন সারিটির যথাযথ মিল রয়েছে? কোন সারিটির যথাযথ মিল রয়েছে, মানে ঘটনা কোনটা আসলে সত্য এখানে? হয়তো এর তিনটা হয়তো মিথ্যা, একটা হয়তো সত্য হবে। 17 নম্বর, এটা হবে সোনমদ, আমি একটু দেখে নিই।
1226 1026 খ্রিস্টাব্দে। এটা হতে পারে রাজা দাহিরের পতন হয়েছিল নাকি তখন। তরাইন দ্বিতীয় যুদ্ধ 1992 খ্রিস্টাব্দে। সিন্ধু বিজয় হয়েছিল 712-তে। বাংলা বিজয় হয়েছিল, সরি। আচ্ছা, এ খ নাম্বার ও গ নাম্বার এই দুইটার মধ্যে একটা উত্তর হবে, একটু কনফিউশন আছে আমি এটা নিয়ে। এই কারণ এই দুইটা সঠিক, মানে এখানে 1026 এটা সঠিক, 1192 এটা সঠিক। ভুল তাহলে এই দুইটার ভিতরে একটা হবে, যে রাজা দাহিরের পতন এটা হয়তো ভুল হতে পারে, বা মোহাম্মদ ঘুরির সাফল্য এটা হয়তো ভুল হতে পারে। 17 নম্বরটা আমি দেখাচ্ছি না, খোয়ার যে কোনো একটা উত্তর হতে পারে, এই জন্য আমি শিওর না এটা। তোমরা একটু খুঁজে বের করবে নিবে এটা। 18 নম্বর বলতে সুলতান মাহমুদ বারবার ভারত অভিযান করেছিলেন, কি জন্য করেছিলেন? 18 নম্বর উত্তর হবে গজদিকে সৌন্দর্যমণ্ডিত করতে। তারপরে আর কি হতে পারে? গজদিকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং সাময়িক ব্যয় নির্বাহ করতে। অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে 2। এবং বিদেশি আরামাইছে লোকে বিদেশ শব্দ পূরণের জন্য। 2 আর 3 হতে পারে মেবি, মানে খ নম্বর হতে পারে এটা। তবে একটু 18 নম্বর আমি একটু কনফিউশন আছি। সো তোমরা এটা একটু 17 আর 18 নিজেরা একটু খুঁজে বের করে নিও তো। আর উত্তর যদি পেরে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও, তাহলে তোমার বন্ধু বান্ধবের সুবিধা হবে যারা মানে ভিডিওটা দেখবে আমাদের। 19 আর 20 নং প্রশ্ন উত্তর দিতে বলছে, এটা পড়ে নাও একটু নিজেরা কষ্ট করে। 19 নম্বর আমরা ডিরেক্ট পড়ে নিই। উদ্দীপকের ঘটনা আরবদের সিন্ধু বিজয়ের কোন কারণটি প্রতিফলন দেখা যায়? 19-এর উত্তর হবে সিন্ধু জলদস্যুগণ কর্তৃক মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন, এটা হবে গ নাম্বার। 20 নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকের আমজাদ সাহেব এবং আকমল সাহেবের মধ্যে সম্পর্কের অবনতির মতোই আরব এবং সিন্ধু রাজার সম্পর্কে অবনতির ফলে। উত্তর হবে 1 2 3 তিনোটা, মানে উত্তর খ নম্বর। 21 নম্বরে আসো। কার নেতৃত্বে ভারতে সিন্ধু ও সুলতান অঞ্চলে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয়? 21-এর উত্তর হবে মোহাম্মদ বিন কাসিমের। এই যে ক নম্বর উত্তর, ঠিক আছে। ক নম্বর। কত বছর বয়সে সুলতান মাহমুদ গজনির সিংহাসনের আরোহণ করেন? 22-এর উত্তর হবে 27 বছর বয়সে, ঘ নম্বর লাস্টেরটা। এখানে উদ্দীপকটা একটু টাইম নিয়ে পড়ো, এবং 23 নম্বর ও 24 নম্বর প্রশ্নের উত্তর দিব আমরা। 23 নম্বর বলছে, উদ্দীপকের তৌসিফ রেজা ভারতীয় কোন মুসলিম শাসকদের নীতি অনুসরণ করেন? 23-এর উত্তর হবে মোহাম্মদ ঘুরি, গ নম্বর। উক্ত মুসলিম শাসকের গৃহীত পদক্ষেপের ফলে 24 নম্বর উত্তর হবে 1 2 3 তিনটা উত্তর হবে লাস্টেরটা, ঘ নম্বর। সুলতান মোহাম্মদ ঘুরির ইন্তেকালের পর কে তার স্থলাভিষিক্ত হন? 25-এর উত্তর হবে কুতুবুদ্দিন আইবেক, গ নম্বর। মহাস্থানগড়ে ইসলাম প্রচার করেছিলেন শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু, ক নম্বর। চট্টগ্রামকে বারোয়ালিয়ার দেশ বলা হয় কেন? আমি চট্টগ্রাম থেকে, এবং বারোয়ালিয়া আমাদের একেবারে পাশেই। 27-এর উত্তর হবে 12 জন করে, এটা 12 জন আউলিয়ার মাজার থাকায়, ক নম্বর উত্তর। বাইজিদ বুস্তামি কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন? 28-এর উত্তর হবে চট্টগ্রামে। আচ্ছা, একটা ভালো কথা, তোমরা কি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কে কে আসো? কমেন্টে একটু জানাই তো, কারণ আমি সীতাকুণ্ড থেকে একটু দেখতে চাচ্ছি আমি। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বগুড়ায় ইসলাম ধর্ম প্রচার করেন কে? মানে হচ্ছে এখানে 29-এর উত্তর হবে শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু। এটা বগুড়ায় ইসলাম ধর্ম প্রচার করেন, সঠিক উত্তর তো শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু। এটা তো ভুল অপশন দিছে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, মহাস্থানগড়, আচ্ছা আচ্ছা, এটা একটু কনফিউশন আছে আমি। এটা 29 নম্বর, তোমরা একটু দেখে নিও তো এটা উত্তরটা। 17 18 এবং 29 নম্বর। ইসলাম প্রচারে 5 মণ স্বর্ণদানকারী শাসক কে ছিলেন? গিয়াসউদ্দিন আজম শাহ, লাস্টেরটা, ক নম্বর। এই গেল তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন উত্তর। এরপর আমরা রাইটিং পার্ট দেখে নিব ডিরেক্ট সরাসরি। লেখা আছে প্রাক নির্বাচনী পরীক্ষা 2026। আমার কলমটা কাজ করতেছে না এখানে আসলে, ওয়েট। ঠিক আছে, দেখো
প্রাক নির্বাচনের পরীক্ষা 2026, দাখিল 10ম শ্রেণী, ইসলামের ইতিহাস। তোমাদের প্রথমে সৃজনশীল প্রশ্ন মান হচ্ছে কত? 50, ঠিক আছে। সৃজনশীল এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আমার কাজ হচ্ছে আমি সৃজনশীল প্রশ্নগুলো একটা একটা তোমাদেরকে দেখিয়ে দিব, এগুলোর উত্তর তোমরা আলফাতাতে পেয়ে যাবা, সেখান থেকে একটা একটা উত্তর খুঁজে বের করে পড়ে নিবা। 8টা দেখিয়ে দিব, যে কোনো 5টা তোমরা পড়ে নিবা। সাপোজ 1 নাম্বারটা এখানে দেখো, 1 নাম্বারটা, এই যে 1 নাম্বারটা, 1 নাম্বারটা পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও আগে, এরপরে তোমরা পড়ে নাও। 2 নাম্বার সৃজনশীলটা দেখো, দেওয়া আছে এখানে। এরপরে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা হচ্ছে উদ্দীপক, এতটুকু, এবং এর হচ্ছে তোমাদের প্রশ্ন। 6 নাম্বার উদ্দীপক এবং প্রশ্ন একসাথে দেওয়া আছে, দেখা যাচ্ছে। এরপর এটা 7 নাম্বার এবং এটা 8 নাম্বার। 8টা থেকে যে কোনো, তোমরা তো 5টাই শিখবে, তাই না? সবগুলো শেখার দরকার নাই, যে কোনো 5টা খুঁজে বের করে পড়বা। আমি বলবো যে 8টা সবগুলো পড়ে নাও, কারণ তোমরা সামনে এসএসসি পরীক্ষা দিবা। এখন যদি ফাঁকিবাজি করো এখান থেকে, কারণ তুমি জানো এগুলা কমন আসবে, ঠিক আছে। সো এখন যদি ফাঁকিবাজি এখানে করো, তাহলে তো এসএসসি পরীক্ষা তো রাখাই যাবা। তোমার কাজ হচ্ছে 8টা সবগুলো পড়ে ফেলা, কারণ 8টা ভিন্ন ভিন্ন অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো তোমার মোটামুটি সবগুলো কভার হয়ে যাবে, কারণ সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, ঠিক আছে। এবার আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 20। এখানে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, 1 থেকে শুরু করে 15 সবগুলা দেখিয়ে দিচ্ছি আমি, উত্তর আমি দেখিয়ে দিব, দেখতেছ। এবার আসো উত্তরে, উত্তর আমি তৈরি করে রাখছি এখানে। 1 নম্বর প্রশ্ন ছিল, মুসলিম বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সতীদাহ প্রথা বলতে কি বুঝো? সুন্দর করে যতটুকু সংক্ষিপ্ত প্রশ্ন হওয়া দরকার অতটুকু লিখে রাখছি আমি। 3 নম্বর, মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও। হ্যাঁ, এরপরে 4 নম্বর দেখো, সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন? 5 নম্বর, সোমনাথ মন্দির বিজয় ছিল একটি দুঃসাহসিক অভিযান, ব্যাখ্যা করো। 6 নম্বর, গজনী বংশের পতনের কারণ কি? 7 নম্বর, ঘুরি বংশের পতনের কারণ কি ছিল, বর্ণনা করো। বর্ণনা করো মিথ্যা কথা, এটা তো সংক্ষিপ্ত প্রশ্ন না এটা। 8 নম্বর, মোহাম্মদ ঘুরিকে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিজেতা বলা হয় কেন? 9 নম্বর, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লিখো। 10 নম্বর হচ্ছে, পৃথ্বীরাজ কে ছিলেন তার সম্পর্কে ব্যাখ্যা করো। 11 নম্বর বলা হয়েছে, তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরির পরাজয়ের কারণ ব্যাখ্যা করো। 12 নম্বর, কুতুবউদ্দিন আইবকে কিভাবে দাসত্ব থেকে মুক্তি লাভ করেছিল। 13 নম্বর, বাংলার নামকরণ কিভাবে হয়েছিল। 14 নম্বর, বাংলায় ইসলামের আবির্ভাব কিভাবে ঘটে। দ্য ফাইনাল ওয়ান, দ্য 15 নম্বর, চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা হয় কেন, বা 12 আউলিয়ার শহরও বলা হয়। এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, নৈর্ব্যক্তিক প্রশ্ন ছিল, ঠিক আছে না। এই গেল তোমাদের 15টা সংক্ষিপ্ত প্রশ্ন। আই থিঙ্ক তোমরা আমার থেকে উপকৃত হচ্ছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করবা। পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো আসবে, কি নিয়ে ভিডিও বানাতে হবে সেটা আমাদেরকে কমেন্টে জানাবা। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।